এক ব্যবসায়ীর ছেলে বাড়ির সামনে থেকে নিখোঁজ থাকার প্রায় 12 ঘন্টার মাথায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে দেহ উদ্ধার হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মোথাবাড়ি থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ পাড়া গ্রামে। নিখোঁজ শিশুর নাম তাহসিন, বয়স 2 বছর 8 মাস, বাবা আব্দুল জব্বার। পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার আনুমানিক 4:45 নাগাদ তার মায়ের কাছেই ছিল, কিন্তু হঠাৎই 5টা নাগাদ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটাই পরিবারের দাবি। 5টা থেকে খোঁজাখুঁজি শুরু করে ওই পরিবার। ঘণ্টাখানিক খোঁজাখুঁজি করে না পেয়ে মোথাবাড়ি থানাতে পুলিশ অভিযোগ করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মোথাবাড়ি থানার পুলিশ এবং পুলিশ চারিদিকে চিরুনি তল্লাশি চালায়। সারা রাত ধরেই চলে তল্লাশি। তবে নিখোঁজ শিশুর বাবা ও তার পরিবার জানিয়েছে সারা রাত খোঁজাখুঁজির পরে শেষমেশ বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে ওই শিশুর নিথর দেহ পাওয়া যায়। পরে মোথাবাড়ি থানায় পুলিশ নিখোঁজ শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। 4:45-এ আমার ছেলে বাড়িতে ছিল, তাহসিন আক্তার। আর 5 মিনিট 7 মিনিট পর আমি চলে গেলাম নামাজ পড়তে। তখন আমি ছেলেকে আর দেখতে পেলাম না বাড়িতে। তো ওর আম্মা ওকে 5টাতে ঠিক খুঁজতে লেগে গেছে। 5টাতে খুঁজতে লেগেছে, আমি 5:20-এ নামাজ পড়ে আসলাম। তো আমাকে বলছে কি ছেলেকে আমি পাচ্ছি না, কোথায় গেল খুঁজো। তখন আমি বললাম দাদা ঘরে বাড়ি সব দেখো, ওই তো মাঝে মধ্যে চলে যায়। তো দেখলাম ফোন করে, তো ওই না আসেনি। তো যখন আসেনি তখন আমি আমাদের সমাজে বললাম, মসজিদে আমার 2 পাড়া সমাজে আমি বললাম, মাইকে অ্যালাউন্স করা হলো। অ্যালাউন্স করার পর আমরা অনেক কিছু লোক ধুঁড়াধুড়ি করলাম, গ্রামের সমস্ত লোক সাপোর্ট করেছিল, খুঁজেছে, পুরো গ্রামই খুঁজেছে, না পাওয়া যায়নি। তো পুলিশ প্রশাসনকেও ফের আমরা প্রায় 6টার সময় আমি ইনফরমেশান দিলাম। হ্যাঁ, সন্ধ্যা 6টার সময় ইনফরমেশান দিলাম, লিখিতভাবে দিলাম, ফটো সব কিছু দিয়েছি। তখন পুলিশ মোথাবাড়ি থানা অ্যাকশন নিয়েছে, এসছিল। অনেক কিছু সিসি ক্যামেরাও চেক করা হয়েছে, কিন্তু চেকে ধরা পড়েনি বাচ্চা। সকালবেলা আমি এই ফজরে নামাজ পড়তে গেলাম, তাও আমি আর কিছু দেখতে পেলাম না। যখন আমি নামাজ পড়ে আসছি তখন আমাকে রাস্তাতে একটা মেয়ে মানুষ বলছে কি ছেলে তোমার পাওয়া গেল। তো এবার আমার দাদা নিয়ে আসলো বডি। তো আমার দাদাকে ফের একটা ছেলে বলেছে কি এই জায়গাতে এই যে ছেলেটি ভাসছে। তখন আমার দাদা বডিটা উঠেল। আমার নিজের দাদা। ওই জল যেটা দেখে আসলাম পাশের পুকুর থেকেই উঠলো। প্রায় 100 মিটার, 100 মিটার হবে। রাত্রে খোঁজাখুঁজি এই জাল দেওয়া হয়েছিল, না পাওয়া যায়নি। আমি ফেসবুক মারফত জানতে পারলাম যে আমার অঞ্চলের গঙ্গাপ্রসাদ অঞ্চলের মমিন পাড়ার একটা ছোট্ট 2.5 বছরের বাচ্চা নিখোঁজ হয়েছে। রাত্রিবেলা আমি 9:30টার দিকে আমি একটা এএসআই অমর মণ্ডল বাবুকে ফোন করলাম। তো উনি বললেন এসডিপিওকে নিয়ে আমরা গঙ্গাপ্রসাদে তল্লাশিতে আছি, আপনারাও চারদিকে পারলে গেলে সোর্সটা লাগান। রাত্রি 12টা 1টা অবধি ওই পুকুরটাতে জাল ফেলে দেখেছে, খুঁজে পাওয়া যায়নি। হঠাৎ করে ভোরবেলা ওখান থেকে বাচ্চাটা ওই পুকুর থেকে উদ্ধার হয়েছে। তার ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। যা আইনত ব্যবস্থা, এর পিছনে কারা দোষী আছে, কে আছে, এতে তন্ন করে খুঁজে বের করে তার উপযুক্ত শাস্তি চাই আমরা। সেটাই আমার প্রশাসনের কাছে আবদার, যে এই এত নিরীহ বাচ্চাকে নৃশংসভাবে কারা হত্যা করলো, কি আছে, পোস্টমর্টম রিপোর্টেই বেরিয়ে আসবে। তার জন্য পূর্ণ তদন্ত করে তার উপযুক্ত শাস্তি চাই। বাচ্চাটাকে একবার দেখলাম, তারপরে বাড়িতে আসলো আর কি। বাড়িতে আসার পরে এই 10 মিনিট পরে আবার দেখা গেল যে হঠাৎ করে বাচ্চাটা নিখোঁজ হয়ে গেল। তারপরে আমরা মোটামুটি এদিক ওদিকে আমরা পাড়া প্রতিবেশীর লোক সবাই খুঁজলাম, বাচ্চাটাকে হয়তো আর কোথাও পেলাম না। তারপরে আমরা প্রশাসনকে খবর দিলাম, প্রশাসনের কাছে গেলাম যে আমার এরকম ব্যাপার হয়েছে, আমার বাচ্চা এখন নিখোঁজ আছে। প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করেছে, সারা রাতি ওরাও খুঁজেছে, তো সেটা হয়তো আর পারলো না করতে। তারপর আমরা একটু সন্ধ্যামূল্য ভাবলাম যে হয়তো যদি 100-150 মিটার দূরে একটা পুকুর আছে, সেখানে যদি গিয়ে থাকে, তো আবার রাত্রিবেলা কি করলাম, নেট দিলাম, ওই যে জাল দিলাম, তো জালে হয়তো আর পাওয়া গেল না। তো যাই হোক, আমরা সারা রাত এদিক ওদিকে থাকলাম, জুগে টুগে থাকলাম।
যখন পেলাম না সারা রাত্রি 5:30টায় আমরা আবার জলটা দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখছি সামনে দুটো পুলিশ সিভিকগুলো দাঁড়িয়ে ছিল, তো ওরাও দেখতে পায়নি, ওরাও দেখছিল আগে থেকে, ওরা দেখতে পায়নি। তার রাইট সাইডে একটা নবী বলে একটা ছেলে আছে, ওখানে ওই কিন্তু দেখতে পেয়ে যায়, ও আগে থেকে ছিল। তো তারপরে এবার আমি পিছনে, তার পিছনে আমরা গিয়েছি আর কি, আমি গেলাম, আমি একাই ছিলাম, আর ওরা 3 জন ছিল। তারপরে এবার ওই আমাকে দেখাইলো কি যে এই যে কি আছে দেখ তো, এটা এই যে এটা আছে দেখ। বাস আমি দেখে আমি ফাটাকছে, হ্যাঁ জলের মধ্যে আমি ফাটাকছে ওখান থেকে মানে নামলাম। প্রায় 4 ফিটের মতো জল হবে আর কি, প্রায় 4 ফিটের মতো জল হবে। আমি ওখান থেকে বাচ্চাটাকে আবার তুলে আসলাম। কি মনে করছেন এটা? দেখেন আমি কি করব, আমি তো এরকম কোনো শত্রুতা কোথাও কেউ করিনি আমরা, যে আমার যে কেন কিনা এই কাজটা করলো আমি নিজেকেও বুঝতে পারলাম না। কেন আমরা কোথাও কেউ শত্রুতা এখনো অবধি নাই। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।